নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান, আনিসুল, পলক, সাবেক বিচারপতি মানিক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। সকালে আদালতে এই 5 জনকে হাজির করে নতুন মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি চাইলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবীর আদালত তা মঞ্জুর করে। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। বুধবার সকালে আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তবে প্রথমবার ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। রাজধানী বাড্ডা থানার পৃথক 3 মামলায় আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক এবং একই থানার আরো 2 মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাড্ডা থানার 4টি, আদাবর ও লালবাগ থানার 2টি মামলায় এবং সালমান এফ রহমানকে খিলগাঁও থানার 1টি ও বাড্ডা থানার 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবীর আদালত এসব আবেদন মঞ্জুর করেন। বাড্ডা থানার একটা মামলা 3/8/24 আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনার দেখানো হয়। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, তারা কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না এবং কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল একথাও এই মামলার ইজাহারে কোনোটাই বলা হয় নাই, এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই, কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই। এদিকে সচিবালয় সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 22 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে তাদের মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।